দিনটা অনেক শুভ একটা দিন। আজ শবে বরাত, যদিও নামাজ কাল রাতে শেষ, কিন্তু তারপরও দিন তো পড়েছে আজকেই। তো যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে শুভেচ্ছা। তো যাই হোক, আসলে এবাদতের কোনো শেষ নেই, আর এবাদতের কোনো মানে টাইমও লাগে না যে কাল ছিল আজ নাই, তা কিন্তু না। এবাদত আমি যে কোনো সময় করতে পারি। এবাদতের জন্য আমার কোনো ফিক্সড করা কোনো টাইমের দরকার পড়ে না, বা ফিক্সড করা কোনো বারেরও দরকার পড়ে না। আল্লাহকে স্মরণ করব তো যে কোনো টাইমেই করা যায়। আসলে আল্লাহকে স্মরণ করার কোনো নির্দিষ্ট বার বা দিন বা সময় সেটা লাগে না। শুধু ৫ ওয়াক্ত নামাজের ওয়াক্ত যেগুলো সেগুলো পড়ার পরে আপনি যে কোনো সময়ে আল্লাহর ইবাদতে বাকি ইবাদত আপনি যে কোনো সময়ই করতে পারেন। তো যাই হোক, অত কথা তো বলে লাভ নেই। মানুষ হয়তো ভাববে যে আমি ইসলামিক কোনো ডায়লগ দিতে আসছি, না তা না। তো যাই হোক, আজকে নিয়ে আসলাম শুটকি দিয়ে আমি ৫ রকমের সবজি রান্না করতেছি। এই খাবারটা আমাদের খুবই পছন্দ, শুধু আমি না, আমাদের বাসার সবাইরই খুব পছন্দ। এই তরকারিটা আমার মামি ঠিক এই সিজনেই রান্না করতেন। কারণ কি, এই যে বিচিওয়ালা সিম, এই সিম দিয়েই শুধু এই তরকারিটা খেতে বেশি মজা হয়। আর আমরা এই সিমটা যখনই বাজারে বের হতো, ঠিক তখনই এই তরকারিটা আমার মামি রান্না করে খাওয়াইতো। কারণ এই সিমগুলো শীতের শেষ দিক দিয়ে বের হয়। তো ঠিক ওই শীতের শেষ দিক দিয়েই আমরা এই তরকারিটা খাইতাম। আমার মামি এখানে ডাঁটা দিত, সাজনা দিত। আমি অত কিছু পাই না, সেজন্য দিতে পারি নাই। তো যাই হোক, এখানে কচুরমুখী দিত। খুবই ভালো লাগে আমাদের কাছে এই শুটকির তরকারিটা। তো আমাদের তো অনেক পছন্দ। আপনাদের কার কার পছন্দ বললেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। কার কার পছন্দ এই তরকারিটা, কার বাসায় কীভাবে রান্না করে খান। আমরা তো এভাবে রান্না করি, আপনারা কীভাবে রান্না করেন? তো যাই হোক, আবার যদি থাকে এই বিচিওয়ালা সিম, আবার যদি ডাঁটাও সাথে পাই, তাহলে আরেক দিনও রান্না করে খাবো। আর এই শুটকিটা আমার মামি সবসময় নিজের হাতে পুঁটি মাছ কিনে বা কেটে ধুয়ে তারপর নিজে বানাইতো। আর এখন কিনে